জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। কবি সুকান্ত ভট্টাচার্যের এই লাইন দুটো মাথায় ঘুরছে খুব করে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টটাতে বাংলাদেশ এইরকম ভাবে হেরে যাওয়ার পর। হ্যাঁ, এই দ্বিতীয় টেস্টে আমরা বাংলাদেশ জ্বলেছি, আমরা পুড়েছি, আমরা মরেছি, আমরা ছারখার হয়ে গিয়েছি, কিন্তু তবু আমরা মাথা নোয়াচ্ছি না। কেননা এই দুঃখ আছে, দহন আছে, একই সঙ্গে অনেক অর্জনও কি নেই আমাদের। আমি তো বলবো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট সিরিজ আমাদের ২৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সিরিজগুলোর একটা, সবচেয়ে বড় অর্জনগুলোর একটা। আমি তো বলবো এরপরও বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেটটা উন্নতির পথেই আছে। আমি তো বলবো এরপরও বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই, যেই অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে আমরা ২ দিনে হেরে গেছি, আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে কখনোই ২ দিনে ম্যাচ হারেনি। আমরা ২ ইনিংসে ব্যাটিংয়ে ১০০ রানও করতে পারিনি, যেমনটাও আগে আমরা কখনো হয়নি। এরপরে এরকম কথা বলছেন কিভাবে বলছি সেই ব্যাখ্যাটাই আপনাদেরকে করছি। দেখুন, এন্ড অফ দ্য ডে গিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের রেজাল্ট কি? বাংলাদেশ ১, অস্ট্রেলিয়া ১। অস্ট্রেলিয়া থেকে আমরা টেস্ট সিরিজ না হেরে দেশে ফিরছি। এটা কি অর্জন না? যেই অস্ট্রেলিয়া বাংলাদেশকে টেস্ট খেলার আমন্ত্রণ জানানোর যোগ্য বলেই মনে করেনি দীর্ঘ ২৩টা বছর, যেই অস্ট্রেলিয়া ৪টা বাংলাদেশের ট্যুর অস্ট্রেলিয়ার মাটিতে ক্যান্সেল করেছে হাস্যকর সব অজুহাতে, সেই অস্ট্রেলিয়াতে আমরা সুযোগ পেয়ে প্রথম সুযোগেই তাদেরকে যে টেস্টে হারিয়ে দিলাম, অর্জন না? আপনি যদি ইন্ডিভিজুয়াল টেস্টের অর্জনের কথা বলেন, তাহলে তো এইটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। হ্যাঁ, আমরা শেষটা ভালো করতে পারিনি, হ্যাঁ, দ্বিতীয় টেস্টে আমরা একেবারেই লড়াই করতে পারিনি। ওই জন্যই তো আমাদের দুঃখ আছে, আমাদের দহন আছে, আমাদের কষ্ট আছে, আমাদের হতাশা আছে, চাইকে আমাদের কিছু ক্রোধও আছে। কিন্তু ওভারঅল যে আমাদের অর্জনটা, অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে টেস্ট সিরিজ না হেরে যে আমরা দেশে ফিরলাম, এইটা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের একটা বিরাট অর্জন। বাংলাদেশের টেস্টটা যে আমি বলছি যে উন্নতির পথেই রয়েছে, সেইটার প্রমাণ তো আইসিসি টেস্টের এই যে র্যাঙ্কিংটাতে আপনি প্রতিফলন দেখতে পাবেন। এই টেস্টের পর আইসিসি যে র্যাঙ্কিং হালনাগাদ করেছে, সেইখানে আমরা ৬ নম্বরে উঠে এসেছি। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনো এত উপরে উঠিনি। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আমরা পেছনে ফেলেছি এইখানটাতে শ্রীলঙ্কাকে, পাকিস্তানকে, ওয়েস্ট ইন্ডিজকে, জিম্বাবুয়েকে। আমরা ৯ থেকে ৬ উঠেছি, ৩ ধাপ উপরে উঠে এসেছে, এবং সেইটা শুধুমাত্র এই একটা টেস্ট জয় দিয়ে তো আর হয় না। র্যাঙ্কিংটা তো আর একদিনের হিসাব না। ফলে বাংলাদেশের এটা অর্জন। ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে আমরা ২-০তে টেস্ট সিরিজ জেতার পরে ৭ নম্বরে উঠেছিলাম। এতদিন পর্যন্ত সেটাই ছিল আমাদের র্যাঙ্কিংয়ের বিচারে সবচেয়ে উপরে ওঠা টেস্ট র্যাঙ্কিংয়ে। এখন আমরা ৬ নম্বরে উঠে আসলাম। ফলে এইটাকে কি আমরা বলবো না যে না, আমরা আসলে উন্নতির পথেই রয়েছি? আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সেইটার সম্ভাবনাটা কি? এই সেকেন্ড টেস্ট অস্ট্রেলিয়ার কাছে যে আমরা এইভাবে দুমড়ে মুচড়ে গেলাম, তাতে শেষ হয়ে গেল? শেষ তো হয়ে যায়নি। হ্যাঁ, আমাদের অনেক রকম এই জায়গাটাতে সোল সার্চিং এর ব্যাপার রয়েছে, নিজেদের ওই কি বলে চলে আয়নার সামনে দাঁড়ানোর ব্যাপার রয়েছে, আমরা ঠিক কোথায় আছি সেগুলো বোঝার ব্যাপার রয়েছে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে যেই টেস্ট আমরা জিতেছি, তার আগেই আমরা জিম্বাবুয়ের কাছে টেস্টে হেরে গিয়েছি ইনিংস ব্যবধানে, পরেরটাও ইনিংস ব্যবধানে হারলাম। কিন্তু ওভারঅল যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, এই বছরই তো আমরা পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে 2টা টেস্ট জিতেছি না? আমরা তো এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটাতেই 3টা ম্যাচ জিতেছি না? ফলে আমরা এইখানটাতে যে একেবারেই যে ছন্ন ছাড়া অবস্থায় বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের টেস্ট ক্রিকেট একেবারে শেষই হয়ে গেল, একটা ম্যাচ এভাবে হারার পর শেষ হয়ে গেল, ব্যাপারটা তো তা নয়। অস্ট্রেলিয়ার মাটিতে 2 দিনে টেস্ট তো গত অ্যাশেজেও হয়েছে, গত অ্যাশেজেও এরকম হয়নি, হয়েছে তো তাতে করে কি হচ্ছে কি ইংল্যান্ডের ক্রিকেট শেষ হয়ে গিয়েছে? শেষ তো আর হয়ে যায়। ফলে আমি মনে করি যে বাংলাদেশের এইখানটাতে অবশ্যই পজিটিভ অনেক কিছু নেওয়া রয়েছে। কিন্তু আমি যেটা বললাম যে দুঃখের জায়গাটা রয়েছে, কষ্টের জায়গাটা, স্পেশালি আমাদের ব্যাটসম্যান, স্পেশালি আমাদের ব্যাটিং। দুঃখটা বেশি বোলারদের জন্য। প্রথম টেস্টটা যে আমরা জিতেছি, সেইখানটাতে আমাদের বোলাররা তাদের কাজটা যথারীতি করেছেন, কিন্তু ব্যাটসম্যানরা ওই একটা ইনিংস যে খেলেছিলেন ৪২৬ রানের, সেই কারণেই কিন্তু আমাদের জয়টা সম্ভব হয়েছে, আমাদের ওইরকম অর্জনটা সম্ভব হয়েছে। এই দ্বিতীয় টেস্টও আমাদের বোলাররা তাদের কাজ করেছেন। যেভাবেই বলেন না কেন যে অস্ট্রেলিয়াকে ২১০ রানে অল আউট করে দেওয়া, এটা চারটিখানি ব্যাপার নয়।
উইকেট কঠিন, যতই ব্যাটসম্যানদের জন্য কঠিন হোক না কেন, কিন্তু আমাদের বোলাররা তাদের ওই কাজটা করেছেন, যথেষ্ট ভালোভাবে করেছেন। শরীফুলের 7 উইকেট সেটা লিড করেছে, কিন্তু ওভারঅল সব মিলিয়ে খুব 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 ভালোভাবেই তারা তাদের কাজটা করতে পেরেছেন। এবং যদি আমরা টসে জিততাম, যদি আমরা আগে বোলিং নিতাম, ইউ নেভার নো, তখন হয়তো বা ম্যাচ সিনারিওটা অন্যরকম হলেও হতে পারত। ওইটাকে একপাশে সরিয়ে রাখলেও আমাদের ব্যাটিংটা আসলে খুবই জঘন্য হয়েছে, আমাদের ব্যাটিংটা আসলে খুবই যাচ্ছে তাই হয়েছে। আমরা 2 ইনিংসেই 4 পর্নেই ব্যর্থ হয়েছি, এবং আমাদের ব্যাটসম্যানদের মধ্যে অনেককেই যেটা আমি বলছিলাম যে নিজের সামনেই দাঁড়াতে হবে। ধরেন লিটন দাস এই টেস্ট সিরিজে 3টা ম্যাচ খেলে রানের খাতা খুলতে পারেননি। লিটনের মতো এরকম একজন প্রিমিয়ার ব্যাটসম্যান আমাদের টেস্ট টিমের, আমাদের দলের, তার যদি এই অবস্থা হয়, তাহলে তো সেইটা আমাদের জন্য ভীষণ ভীষণ দুঃখজনক নয় কি? আমাদের অন্যান্য ব্যাটসম্যানদের ক্ষেত্রে যদি আপনি বলেন যে সাদমান, তিনি ওই যে একটা ইনিংসে নট আউট ছিলেন, বাকি ইনিংসগুলোতে ওই একই রকমভাবে আউট হয়েছেন। মমিনুল এই টেস্টে 2টা ইনিংসে একটা ছেড়ে দিয়ে ছাড়ার বল মেরে, মারার বল ছেড়ে তিনি আউট হয়েছেন। আমাদের মুশফিকও হ্যাঁ লাস্ট ইনিংসটাতে নট আউট ছিলেন, কিন্তু ধরেন তার কাছ থেকে এক্সপেকটেশন আরও বেশি ছিল। অনেকের কথা, তানজিদ তামিম সেঞ্চুরি করার পরে 3টে ইনিংস তার ব্যর্থ কেটেছে, এরকম অনেকের কথাই অনেকভাবেই আসতে পারে, অবশ্যই আসবে, এগুলো আসবে না কেন? আমরা তো আকাশে উঠছি না, আকাশে ওড়ার কিছু নেই, কিন্তু আমরা যেমন একবার মাটির নিচে এসে দিয়ে গিয়েছি, আমরা কিন্তু পাতালের অতল গহ্বরে হারিয়ে গিয়েছি। এই টেস্ট হারার পর আমার কাছে সেটাও আসলে মনে হয় না। অস্ট্রেলিয়া প্রবলভাবে ফিরেছে, অস্ট্রেলিয়া মরণ কামড় দিয়েছে, আমরা সেটার সঙ্গে স্কিল ওয়াইজ, মেন্টালিটি ওয়াইজ আমরা কোপ করতে পারিনি, দ্যাটস ইট। এখন এই জায়গাটা থেকে আমরা আবার কিভাবে ঘুরে দাঁড়াতে পারবো, কিভাবে আমরা ঘুরে দাঁড়াবো, সেই পথেই আমাদের হাঁটতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাটা বলছিলাম ভাই, আমরা এই টেস্টটা এই বাজেভাবে হেরে যাওয়ার পরও এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটাতে 4 নম্বরে রয়েছে। 6টা টেস্ট ম্যাচ আমরা খেলেছি, 3টা জিতেছি এবং একটা ড্র করেছি, আমাদের 40 পয়েন্ট। কিভাবে ওইটা পয়েন্ট সিস্টেম সেগুলো আমরা জানি, সো ওই আলোচনা এখানে না করলাম। 55.56% নিয়ে আমরা 4 নম্বরে রয়েছি। এবং আমি আগে একটা ভিডিওতে বিস্তারিত বলেছিলাম যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য টপ 2-তে থাকতে হবে, এবং টপ 2-তে থাকার জন্য আসলে 60% হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। সেই 60% হতে হলে বাংলাদেশের এই আর 4টা টেস্ট ম্যাচ জিততে হবে। এই টেস্টের আগেও হিসাবটা ছিল 4টা টেস্ট ম্যাচ জিততে হবে। এখন এই টেস্টে আমরা হেরে গিয়েছি, 7 টেস্টের মধ্যে 4টা জিততে হতো, এখন আমাদের 6 টেস্টের মধ্যে 4টা জিততে হবে, এবং সেই 4টা আমাদের হোম টেস্টই তো রয়েছে। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টা টেস্ট রয়েছে, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে 2টা টেস্ট রয়েছে, ফলে 4টা যখন হোম টেস্ট বাংলাদেশের আছে, আমরা কেন আশাটা ছাড়বো? এবং অ্যাওয়েতে আমাদের সাউথ আফ্রিকায় 2টা টেস্ট রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি, তাহলে সাউথ আফ্রিকায় গিয়ে আমরা সাউথ আফ্রিকাকে কেন হারাতে পারবো না? আমি আবারও বলছি, গ্লাসের অর্ধেক পূর্ণ দেখবেন নাকি শূন্য দেখবেন, একটা হচ্ছে গিয়ে যে পানি হাফ ডালা একটা গ্লাসে, সেটা আপনার ব্যাপার। আপনি এখন দেখতে পারেন যে না, যেই অস্ট্রেলিয়ার সঙ্গে 2 দিনে বাংলাদেশ টেস্ট হেরে গিয়েছে, যেই অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ 2 ইনিংসে 100 রানও করতে পারেনি, সেই বাংলাদেশ কিভাবে সাউথ আফ্রিকার সঙ্গে যাবে? কিন্তু আমি যদি আবার উল্টাভাবে বলি যে না, যেই বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে হারিয়েছে, সেই বাংলাদেশ সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকাকে হারাতে পারবে না কেন? আমরা পারবো না, আমরা ফাইনাল শেষ পর্যন্ত খেলতে পারবো না, হয়তো বা সেই আশঙ্কার জায়গাটাই বেশি। কিন্তু সেই আশার জায়গাটা ছেড়ে দেওয়ার মতো কি কিছু হয়েছে? আমরা কি এই নেক্সট 6টা টেস্টের মধ্যে, এই সাইকেলটাতে যার মধ্যে 4টা ঘরের মাটিতে, 6 টেস্টের মধ্যে 4টা টেস্ট কি বাংলাদেশ জিততে পারে না? আমরা হয়তো শেষ পর্যন্ত পারবো না, হয়তো আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনাল খেলতে পারবো না, হয়তো আমরা হচ্ছে গিয়ে সেই 4টা জয়ও পাবো না, কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশ এই অস্ট্রেলিয়ার সঙ্গে সেকেন্ড টেস্ট হেরে যাওয়ার পর আমাদের ক্রিকেট শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, আমি সেটা মানতে রাজি না। আমি অবশ্যই বলছি সুকান্ত কবিতার মতো যে না, আমরা এই টেস্টটা যেইভাবে হেরেছি, যে বাজেভাবে হেরেছি, যে জঘন্যভাবে হেরেছি, এইটা আমাদেরকে একেবারেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে। অবশ্যই সেইটা আমাদেরকে জ্বালিয়ে দিয়েছে, আমাদেরকে পুড়িয়ে দিয়েছে, আমাদেরকে মেরে ফেলেছে, আমাদেরকে ছারখার করে ফেলেছে, কিন্তু আমরা মাথা নত করছি না। কেননা বাংলাদেশ এই 23 বছর পর টেস্ট খেলতে গিয়ে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধ কন্ডিশনে, বিরুদ্ধ অচেনা উইকেটে যেই ক্রিকেটটা বাংলাদেশ খেলেছে, ওভারঅল যদি আপনি ধরেন, তাহলে এখান থেকে পজিটিভ অনেক কিছুই নেয়ার রয়েছে। আমি সেই পজিটিভটুকুই নিচ্ছি, গ্লাসের অর্ধেক সবসময় আমি